আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে কাটাই। ফোনে একটি ক্লিকেই ইউটিউবে ভিডিও চলতে শুরু করে, হাজার মাইল দূরের বন্ধুর কাছে মেসেজ চলে যায় সেকেন্ডের ভগ্নাংশে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ইন্টারনেট আসলে আসে কোথা থেকে? অনেকেই ভাবেন ইন্টারনেট হয়তো মহাকাশে থাকা কোনো স্যাটেলাইট থেকে সরাসরি আমাদের ফোনে আসে, কিন্তু না, এটি একটি বিশাল ভুল ধারণা। স্যাটেলাইট ইন্টারনেটের মাত্র 1% নিয়ন্ত্রণ করে। বাকি 99% ইন্টারনেট আসে এমন এক জায়গা থেকে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বের লুকানো সত্যর আজকের পর্বে আমরা জানব সমুদ্রের অন্ধকার তলদেশ থেকে কিভাবে আপনার হাতের মুঠোফোন পর্যন্ত ইন্টারনেট পৌঁছায়। ইন্টারনেট কোনো জাদুর দুনিয়া নয়, এটি মূলত একটি বিশাল কেবল বা তারের নেটওয়ার্ক যা পৃথিবীর প্রায় সব কম্পিউটারকে যুক্ত করে রেখেছে। আপনি ইন্টারনেটে যা কিছু দেখেন, ইউটিউবে ভিডিও, ফেসবুকের ছবি বা ওয়েবসাইটের লেখা, সব কিছুই কোনো না কোনো হার্ড ড্রাইভে সেভ করা থাকে। এই হার্ড ড্রাইভগুলোকে রাখা হয় বিশাল সব বিল্ডিংয়ে, যাকে বলা হয় ডেটা সেন্টার। ধরুন আপনি এখন আমার এই ভিডিওটি দেখছেন। এই ভিডিওটি মূলত আমেরিকার কোনো একটি ডেটা সেন্টারের সার্ভারে সেভ করা আছে। যখন আপনি ভিডিওটিতে ক্লিক করলেন, আপনার ফোন একটি রিকোয়েস্ট পাঠালো। এখন আমেরিকার সেই ডেটা সেন্টার থেকে ভিডিওর ডেটাগুলো আপনার ফোন পর্যন্ত আসতে হবে। কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরের সেই সার্ভার থেকে সমুদ্র পার হয়ে ডেটা আপনার দেশে আসবে কিভাবে? এখানেই আসে আসল ম্যাজিক। ডেটা সেন্টার থেকে আপনার কাঙ্ক্ষিত ডেটাগুলো প্রথমে 0 এবং 1-এর ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়। এরপর এই সিগন্যালগুলো লেজার লাইট বা আলোর গতিতে রূপান্তরিত হয়ে ঢুকে পড়ে এক বিশেষ তারের ভেতর। এগুলোকে বলা হয় অপটিক্যাল ফাইবার বা সাবমেরিন কেবল। এই কেবলগুলোর ভেতরের অংশ মানুষের চুলের চেয়েও চিকন কাঁচ দিয়ে তৈরি। এর ভেতর দিয়ে ডেটা আলোর গতিতে প্রতিফলিত হয়ে ছুটতে থাকে। শুনলে অবাক হবেন, বর্তমানে পুরো পৃথিবীর মহাসাগরগুলোর তলদেশে প্রায় 1.4 মিলিয়ন লম্বা সাবমেরিন কেবল বিছানো আছে। এগুলো এতই লম্বা যে পৃথিবীটাকে কয়েকবার পেঁচিয়ে ফেলা যাবে। কিন্তু সমুদ্রের তলদেশ মোটেও নিরাপদ জায়গা নয়। অনেক সময় জাহাজের নোঙর লেগে, ভূমিকম্পে বা হাঙরের কামড়ে এই কেবলগুলো ছিঁড়ে যায়। তখন বিশেষ সাবমেরিন রোবট পাঠিয়ে গভীর সমুদ্রে এই তার মেরামত করা হয়। মহাসাগর পাড়ি দেওয়ার পর এই সাবমেরিন কেবলগুলো বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে এসে ডাঙায় ওঠে। বাংলাদেশে এই কেবলগুলো এসে যুক্ত হয়েছে কক্সবাজার এবং পটুয়াখালীর কুয়াকাটায়। এই জায়গাগুলোকে বলা হয় ল্যান্ডিং স্টেশন। ল্যান্ডিং স্টেশনে আসার পর এই ডেটা চলে যায় দেশের বড় বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপিদের কাছে। এরপর তারা মাটির নিচ দিয়ে বা বিদ্যুতের খুঁটির মাধ্যমে ফাইবার অপটিক কেবল বিছিয়ে সেই ইন্টারনেট কানেকশন পৌঁছে দেয় আপনার শহরের মোবাইল টাওয়ারে এবং লোকাল ব্রডব্যান্ড কোম্পানির কাছে। এতক্ষণ পর্যন্ত পুরো জার্নিটা ছিল কেবল বা তারের মাধ্যমে, কিন্তু আপনার ফোনে তো কোনো তার লাগানো নেই। তাহলে এখানেই কাজ করে আপনার এলাকার মোবাইল টাওয়ার বা আপনার বাসার ওয়াইফাই রাউটার। টাওয়ার বা রাউটারে যখন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা পৌঁছায়, তখন তারা সেই আলোর সিগন্যালকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা রেডিও তরঙ্গে রূপান্তর করে। এই তরঙ্গগুলো বাতাসে ভেসে আপনার ফোনের অ্যান্টেনায় ধরা পড়ে। আপনার ফোন সেই তরঙ্গকে ডিকোড করে পুনরায় ভিডিও বা ছবিতে রূপান্তর করে আপনার স্ক্রিনে ফুটিয়ে তোলে। আমেরিকার সার্ভার থেকে শুরু করে মহাসাগরের অন্ধকার তলদেশ পার হয়ে টাওয়ারের অদৃশ্য তরঙ্গ হয়ে আপনার ফোন পর্যন্ত এই পুরো অবিশ্বাস্য জার্নিটা ঘটে মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। তাই পরের বার যখন আপনি ভিডিওতে লাইক দেবেন বা কাউকে মেসেজ পাঠাবেন, মনে রাখবেন আপনার ডেটা এই মুহূর্তে সমুদ্রের নিচ দিয়ে আলোর গতিতে ছুটছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্যের উত্তর জানতে বিশ্বের লুকানো সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।